সকাল সকাল রক্তিমকে দেখে চমকে ওঠে চন্দনা দেবী। যদিও সপ্তাহে 4 দিন সেই সময়ে আসে, তাও রক্তিম জানে চন্দনা দেবীর শ্বশুর বাড়িতে ছোঁয়াছুঁয়ি ও কিছুই আচার বিচার খুব মানা হয়। সে কথা মনে রেখেই নিচে বসার জন্য নিজের বাড়ি থেকে একটা আসন নিয়ে এসেছে। সপ্তাহে 4 দিন চন্দনা দেবীর ছেলে ও মেয়ে দুজনকে ইংলিশ আর অঙ্ক পড়াতে আসে সে। আজ থেকে আবার ভোরবেলা খবরের কাগজ দেওয়া, সকাল ও বিকালে টিউশনি শুরু করেছে সে। কলেজে যাওয়া শুরু করবে কদিন পর থেকে। এ মাস শেষ হতে আরো 2 দিন বাকি। বাড়িতে আশেপাশে লোক এই অবস্থায় যেতে বারণ করলেও ও এসেছে। পরশুদিন রাতে রক্তিমের বাবা মারা যাবার পর বাবার কাজটুকু করার টাকা ওকে এইভাবেই নিতে হবে। ওর বাবা কোনোদিনই বিনা পরিশ্রমে হাত পেতে নেওয়া পছন্দ করতেন না। মজুরের কাজ করে বাবা এতদিন তাদের 3 জনের সংসার টেনেছে। টিউশনি করে নিজের যাবতীয় পড়ার খরচ চালিয়ে এতদিন পর রক্তিমের কাঁধে বাবার কাজটুকু করার দায়িত্ব এসেছে। নিজের পরিশ্রমের বিনিময়ে রোজগার করা টাকাতেই সে তার বাবার কাজ করবে।